নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো মাখানা তরকা করে। তাহলে চলো দেখাই। 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে এখন 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা, এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এক মগের একটু কম জল দিয়ে দিচ্ছি। ডালটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব, 3টা সিটি মারলেই নামিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি মাখানাটা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দিচ্ছি। মাখানাটা ঘি দিয়ে ভেজে নেব। মাখানাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাখানাটা ভেজে নিয়েছি, এখন ওই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য। 2টো ডিম নিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে নেব। ডিমটা কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডিমটাকে ভেজে ঝুরি করে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ডিম ভাজার কড়াইতেই আমি এখন সরষের তেল দেব। দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু শুকনো লঙ্কা ভাজা করে নেব। সামান্য গোটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিলাম। আদা রসুন একটু ভাজা করে নিলাম।
পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা করে নেব। সামান্য নুন দেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি। এখন টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কিছু মশলা দিয়ে দেবো। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ডালটা দিয়ে দেব। এখন আমি মাখানাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। এখন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। মাখানা ডালটা হয়ে গেছে। এখন একটু ঘি দেব 1 চামচ। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। মাখানা তরকাটা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। মাখানা তরকাটা হয়ে গেছে।
তোমাদের যদি মাখানা তরকার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।